এই দেশের শত্রু তাদেরকে আমরা মোকাবেলা করবো ইনশাআল্লাহ। এখানে ভারতের রয়ের দেশ আছে, বাংলাদেশে ভারতের রয়ের হিসেবে কাজ করেন, সাবধান হয়ে যান। বাংলাদেশ কিন্তু আগামী বাঙালি, আমরা কিন্তু ভারতের দাবিদারিতে বিশ্বাস করি না। আমরা যদি ভারতের দাবি করতাম, আপনাদের প্রাণের হাসিনা এই বাংলাদেশের 17 বছর যেভাবে ক্ষমতা অধিষ্ঠিত ছিল, আমরা কিন্তু এই বাঙালিরা তাকে খেদিয়েছি, এই বাংলাদেশ থেকে তাদের বিদায় করেছি। মনে রাখবেন, বাঙালি জাতি মুসলিম জাতিকে কেউ দাবি রাখতে পারে না। বিশ্বের আমার কোন শক্তি নেই মুসলিম জাতিকে দাবি রাখতে পারে। আমি সেই সাথে জাতিসংঘে যারা আছেন, জাতিসংঘের মহাসচিব আছেন, তার কাছে অনুরোধ থাকবে, আজকে কেন ফিলিস্তিনে স্বাধীন রাষ্ট্র ঘোষণা করা হয়নি? আপনারা দেখেছেন বছরের পর বছর লক্ষ লক্ষ মানুষ স্বাধীনতার জন্য জীবন দিয়েছে। আপনারা ইতিমধ্যে দেখেছেন 40টি রাষ্ট্র থেকে স্বাধীনতার পক্ষে সেখানে কিন্তু তারা দিয়েছেন। সেই ইসরায়েল আমাদের সেই যাত্রায় অভিযাত্রা তাদের উপর হামলা করেছে, আমরা ওর তীব্র নিন্দা জানাই। আমি বিশ্বের ইসলামিক রাষ্ট্র যারা আছেন, আমি আহ্বান করব, আপনারা একত্রিত হন। ইসরায়েলকে 5 মিনিটের ভিতরে আপনারা ধূলিসাৎ করতে পারবেন। আপনারা কেন করছেন না? যারা ইসরায়েলের দোষর হিসেবে কাজ করেছেন, যারা দালালি করেন, তারা মুনাফিক। এই মুনাফিকের কারণে আজকে ফিলিস্তিন স্বাধীন হচ্ছে না। আমরা বাংলাদেশ থেকে আওয়াজ তুলতে চাই, বিশ্বের মুসলিম এক হও, ফিলিস্তিন স্বাধীন করো। সেই ফিলিস্তিনের পক্ষে আমরা আছি, সেই গাজার পক্ষে আমরা আছি। প্রিয় সাথী বন্ধুগণ, আমরা আপনাদেরকে বলতে চাই, আপনারা ইতিমধ্যে দেখেছেন 40টি রাষ্ট্রের ভিতরে যারা খ্রিস্টান সম্প্রদায় আছেন, যারা মানবতায় বিশ্বাস করেন, তারাও কিন্তু এই স্বাধীনতার সপক্ষে ত্রাণ দিয়ে 40টি জাহাজ দিয়ে যারা খাদ্য সামগ্রী নিয়ে তারা অভিযাত্রায় যাত্রা করেছিলেন, সেই খাদ্য জাহাজগুলিকে ডুবিয়ে দেওয়া হয়েছে। এই অমানবিক কর্মকাণ্ডের জন্য আমরা বাংলাদেশ থেকে জাতীয়তাবাদী সিয়াসিদের পক্ষ থেকে তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। প্রিয় সাথী বন্ধুগণ, বক্তব্য বাড়াবো না, বক্তব্য স্পষ্ট।